সিরিয়ার রাজধানী দামেস্কে বাশার আল আসাদের পতনের প্রথম বর্ষ উদযাপিত উপলক্ষে সোমবার ৮ ডিসেম্বর কেন্দ্রীয় উমাইয়াদ স্কয়ারে বিপুল জনসমাগম দেখা গেছে। ড্রোনে ধারণ করা ফুটেজ দেখা যায় হাজারো সিরীয় নাগরিক সেখানে জড়ো হয়েছেন এবং নতুন সরকারের আয়োজিত সামরিক কুচকাওয়াজ উপভোগ করছেন। গত বছর ঠিক একই দিনে রাজধানী দখল করে নেন বিদ্রোহী বাহিনী, যার নেতৃত্ব দেন সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল শারা। তার নেতৃত্বাধীন বাহিনী দামেস্কে প্রবেশ করলে দীর্ঘ ১৩ বছরেরও বেশি সময় ধরে চলা গৃহযুদ্ধের এক নাটকীয় অধ্যায়ের সমাপ্তি ঘটে এবং শেষ পর্যন্ত প্রেসিডেন্ট বাশার আল আসাদ দেশত্যাগে বাধ্য হন। পরে তিনি রাশিয়ায় পালিয়ে যান বলে সরকারি সূত্রে জানা যায়। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। উমাইয়াদ স্কয়ারে সোমবারের অনুষ্ঠানটি ছিল দেশটির নতুন সরকারের জন্য এক প্রতীকী মুহূর্ত। শহরের বড় বড় সড়ক দিয়ে সামরিক যান, সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিপ্লবী ইউনিটগুলো কুচকাওয়াজে অংশ নেন। সাধারণ মানুষের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। অনেকে পতাকা হাতে উল্লাস প্রকাশ করেন এবং নতুন নেতৃত্বের প্রতি সমর্থন জানান। নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার নেতৃত্বে গত এক বছরে সিরিয়ার রাজনীতি পুনর্গঠন এবং নিরাপত্তা পরিস্থিতির পরিবর্তন নিয়ে জনগণের প্রত্যাশা বেড়েছে। অনুষ্ঠানে উপস্থিত সরকারি কর্মকর্তারা বলেন, এটি শুধু এক রাজনৈতিক পরিবর্তন নয়, বরং সিরিয়ার জনগণের দীর্ঘদিনের সংগ্রামের প্রতীক। তারা আরও জানান, নতুন সরকার দেশের পুনর্গঠন, অর্থনীতির স্থিতিশীলতা এবং দীর্ঘদিনের যুদ্ধ বিধ্বস্ত অঞ্চলগুলো পুনরুদ্ধারের অগ্রাধিকার দিচ্ছে। আসাদের পতনকে কেন্দ্র করে সিরিয়ার পরিস্থিতি এখনো পুরোপুরি স্থিতিশীল হয়নি, কিন্তু এলাকার বিভিন্ন সহিংসতা অব্যাহত থাকলেও রাজধানী এবং গুরুত্বপূর্ণ শহরগুলোতে স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আন্তর্জাতিক সম্প্রদায়ও সিরিয়ার নতুন প্রশাসনের সঙ্গে যোগাযোগ বাড়িয়েছে এবং পুনর্গঠনের সহায়তার আগ্রহ জানাচ্ছে। এদিকে বাশার আল আসাদের ভবিষ্যৎ নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে। রাশিয়ায় অবস্থান করলেও তিনি রাজনৈতিকভাবে পুনরায় সক্রিয় হবেন কিনা তা নিয়ে নানা জল্পনা রয়েছে। তবে দামেস্কের সোমবারের সমাবেশ এবং কুচকাওয়াজ স্পষ্ট করছে যে দেশের ভেতরে নতুন নেতৃত্ব তাদের অবস্থান দৃঢ় করতে সক্ষম হয়েছে। দীর্ঘ গৃহযুদ্ধ, মানবাধিকার সংকট এবং ধ্বংসস্তূপের মধ্য দিয়ে উঠে দাঁড়ানো সিরিয়ার সামনে এখন নতুন যাত্রাপথ, আর উমাইয়াদ স্কয়ারের এই সমাবেশ সেই নতুন পথ চলার প্রতীক হিসেবে দেখা হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।